গেল জুলাইয়ের শেষে শক্তিশালী টাইফুন গেইমির প্রভাবে চীনে শুরু হয় তীব্র ভারী বৃষ্টিপাত। এমন পরিস্থিতিতে সরিয়ে নেওয়া হয় প্রায় ৩ লাখ মানুষ। পূর্ব চীন জুড়ে বন্ধ রাখা হয় গণপরিবহন চলাচল। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার উদ্ধার ও তল্লাশি অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা। আর জিজিং শহরের দুর্যোগ কবলিত এলাকার সব প্রশাসনিক গ্রামে প্রাথমিকভাবে সড়ক, বিদ্যুৎ যোগাযোগ এবং পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। ভুক্তভোগী বাসিন্দাদের সঠিক পুনর্বাসন করা হচ্ছে এবং চলছে দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের কাজ। এবছর গ্রীষ্মকালে চরম বৈরী আবহাওয়ার মুখোমুখি হয়েছে চীন। যদিও একই সময় দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয় এবং টানা তাপপ্রবাহ দেখেছে উত্তরের বেশিরভাগ অঞ্চল। এজন্য বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকরা। এদিকে প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত অস্ট্রিয়া। ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে দেশটির রাজধানী ভিয়েনার কিছু অংশ। আকস্মিক বন্যায় ভেঙে পড়েছে দেশটির সেইন্টেন শহরের বহু সড়ক, পানিতে ভেসে যায় বহু গাড়ি। প্রবল বৃষ্টির কারণে শহরটিতে আটকা পড়েছেন অসংখ্য মানুষ। এছাড়াও পানির নিচে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।